আসসালামু আলাইকুম। আমি নিশিতা বিক্রমপুর থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার বাবার বাসায় গেছিলাম। বাবার বাসার রাস্তায় ওই কচুগুলা, ওই ঘাস, ডিম নিয়ে আসলাম বাবার বাসার থেকে। একটু মাংস রান্না করবো রাত্রে এসা। একটু পেঁয়াজ ভাজা নিলাম, আদা রসুনও দিলাম, অল্প একটু পানি দিয়ে দিলাম, একটু হলুদ মরিচ দিয়ে দিলাম। আমরা গ্রামের মানুষ হলুদ মরিচ একসাথেই খাই। এখানে একটু দারচিনি এলাচও দিয়ে দিলাম। এতো মশলা কষানো হয়ে গেছে, মাংস দিয়ে দিলাম আর আলু। বাচ্চা যেহেতু ঘরে আছে আলুও দিতে হইব। এত সুন্দর মতো উল্টায় পাল্টায় রান্না বান্না করে নিতেছি। একটু কষায় নিব। কষানোটা ভালো হলে রান্নাটা খাইতেও ভালো লাগবে, স্বাদ লাগবে। কষানোর উপরে মাংসটা স্বাদ ডিপেন্ড করে। এত সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিলাম। মাটির চুলায় রান্না করি। মাটির চুলায় রান্না অসম্ভব সুন্দর, মজা, খাইতেও খুব ভালো লাগে আর অল্প সময় হইয়া যায়। আমাদের বাড়ি পদ্মা নদী থেকে প্রায় 5 মিনিট সময় লাগে। পদ্মার হাওয়া আমাদের বুকটা ঠান্ডা করে দেয়, অনেক শান্তি। পদ্মা নদীর মাছও আমাদের বাড়িতে অনেক পাওয়া যায়। আমাদের জেলে কাকারা মাছ নিয়ে আসে আমাদের, আমরা কিনে রাখি তাদের থেকে। এত বাচ্চা এখন ভাত খেতে চাইতেছে। তরকারি রান্না হয়েছে পরে, তাই ওর বাচ্চারে ভাত খাওয়াই দিলাম। পরে ডাল রান্না করলাম, আম ডাল রান্না করব। তো ডাল সিদ্ধ করে আম ডাল দিয়ে দিছি, এখন বাগার দিয়ে দিব। পেঁয়াজ বলে রসুনটা একটু ভাজা নিতেছি। বিকালে আমার যায় এই চাপটিগুলা বানাইছে আমার জালে। আমি কই কি ভাবি আমি ভিডিও করব, তুমি আমায় ডাক দিও। তা ডাক দিয়েছিল, ভিডিও করছি। চাপটিগুলো মজা ছিল অসম্ভব, সাথে ভর্তাও ছিল, খাইতে খুব ভালোই লাগছে। তো পরের দিন সকালে এটা পটল ভাজা, আমার বাচ্চা খাইবো তাই পটল ভাজা দিতেছি। সাথে একটু ভাজিও করছি, চিচিঙ্গা আর ডিম ভাজি, সরি। আমি এই প্ল্যাটফর্মে নতুন। আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আপনার একটা লাইক আমাকে কিছু মানুষের কাছে পৌঁছে দিবে আমার ভিডিওটি। অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই তো পাট শাক রান্না করতেছি, পাট শাক সিদ্ধ করে নিয়েছি, এখন বাগার দিয়ে দিব। আসসালামু আলাইকুম।